প্রত্যেক ভাইয়ের কাছে আমি দাবি করছি, আপনারা প্রত্যেকে জানেন বৈকাল থেকে হঠাৎ বৃষ্টি, এদিকে তো কমই বৃষ্টি, বসিরহাটে খবর নিয়ে দেখেন প্রচুর বৃষ্টি। তো আল্লাহর শুকর, মাহফিল হবে আশা ছিল না, তবু আমার কমিটি ভাইরা অত্যন্ত সজাগ, তারা আপনাদের সহযোগিতা নিয়ে এই সুন্দর পরিবেশ তৈরি করেছে। আপনারা যারা এখনো বাড়ি বসে আছেন, আমি প্রত্যেকের কাছে অনায় বিনয় করে বলছি, আমরা গায়ে গায়ে বসে যাই। কারণ অনেকের মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু অনেকের দুনিয়ার থেকে চলে গেছে, তারা জীবনে আর মাহফিলে তারা বসতে পারবে না, তারা নামাজ পড়তে পারবে না, তারা আমাদের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দোয়ার জন্য। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, ভাই আমরা প্রত্যেক এখানে চলে আসি। এখানে কোনো বৃষ্টি পড়ছে না, কোনো অসুবিধা নেই। আমি গুনাহগার, কম বেশি প্রায় 25 বছর আগে এসেছি আপনাদের কাছে, কম বেশি হবে। তা আমার এই ভাই আরো কয়েকজন আমার কাছে গেলেন, হুজুর আমাদের ওখানে একটু আসতে হবে আপনাকে। আমার আজ ইউটিউবে আপনারা দেখেন শোনেন, কিন্তু আমাকে সরাসরি বহুদিন দেখেন না। তো আল্লাহর হুকুম, আল্লাহ পাক এনেছেন, এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি আপনারা চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া রাসূলানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া, এতিম আমি গরিব আমি খাদিজারে যা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার দয়ার নবী মাঝি তোমার ভয় তো কিছুই নাই ডানা নই যে উইড়া যাব সোনার মদিনা মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी बर बर के इन्ना अतैना कल का उसार फरमा दिया कमली ओले ने सब जोर जोर बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি বড় আবাজান দিবারাতি কলেমা সারা নেই কো গতি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলুন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি এই অল্প বৃষ্টি মাথায় এই কালীনগরের জমিন বসে হাত দোকানে তুলেছি আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না আল্লাহ আমাদের গলা ঢাকান দেবেন না আল্লাহ আমাদের বার করে দেবেন না আল্লাহ গো আমাদের জীবনের গুনাহগুলো একটাবার maaf করে দিয়ে দি আমার আল্লাহ এই মাহফিলে যারা বসে আমিন আমিন করেন আজকে রাব্বা নাই মা জননী নেই এই ঠান্ডার দিন ওই মায়ের কবরে একটা কম্বল দিতে পারিনি হে আল্লাহ রে সাদা কাফনের কাপড় পরে কবরে আমাদের মুখের দিকে ফাল করে তাকিয়ে আছে হে আল্লাহ ওই মা বাপের উপর আযাব যেন দেবেন না আমরা আওলাদের সন্তান হাত দোকানে তুলেছি ওদের কবরটা নূরের বাগান বানিয়ে দি আমার আল্লাহ এইখানকার আমার কমিটি ভাইরা এই অবস্থায় কত কষ্ট তারা করছে আল্লাহ আল্লাহ এই মাহফিলটা কবুল করিলেন আমার কমিটি ভাইদের মনের তামান্না পুরা করে দিন হে আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আল্লাহ এই মাহফিলের বরকতে তাদের নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দিন আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে তবে রাস্তায় যেন মরণটা দেবেন না আল্লাহ বাজারে মরণ যেন দেবেন না আল্লাহ জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মহাসম্মানীয় আপনাদের মসজিদের ইমাম, সম্মানী উলামায়ে দ্বীন, আমার আগে যিনি আলোচনা করছিল আপনারা শুনছিলেন, আমার স্নেহের ছোট ভাই আলা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, সমাগত আমার দিন দরদি, কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর অপরন্ত দয়া, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আজকের এই গ্রামে প্রতিটা ঘরে ঘরে একটা ঈদের মতো আনন্দ, এই মসজিদ প্রাঙ্গণ ইসালে সওয়াব। কিন্তু হঠাৎ আল্লাহ পাক তারই দয়ায়, তারই করুণায় বৈকালের পর থেকে ঝিরঝির করে বৃষ্টি, তবু আমরা মাহফিল বন্ধ করিনি, সেইভাবে মাহফিল চলছে। তাই উচিত আমাদের ঘর বাড়ি ছেড়ে এই পবিত্র মাহফিল এসে বসে মরা মা বাপির নামে দুটো হাত তুলে একটু দোয়া চাওয়া। কারণ আমরাও তো একদিন মরবো বাবা, আমরাও তো একদিন কাফনের কাপড় পরবো, আমরা একদিন মসজিদের খাটিয়ায় চড়বো। যেমন আপনার মা, আপনার বাপ, আপনার নানা নানি, দাদা দাদি আজকে তারা কাফন পরে মসজিদের খাটিয়ায় শুয়ে আজকে তারা নিজের বাড়িতে চলে গেছে। আপনি যদি ভাবেন আমি যে দালান কোঠা করেছি, রং চং কলা করেছি, চিরকাল থাকবো, এটা আপনার ভুল হচ্ছে। যখন তখন আল্লাহ পাক আমাকে আপনাকে ডেকে নেবে, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে কাফনের কাপড় পরে নিজের বাড়ি যেতে হবে বাবা। যদি কিছুক্ষণ আমরা একটু চিন্তা করি, মায়ের পেট থেকে এসেছি একা, চলে যাব একা, সঙ্গে কেউ যাবে না। জি, তাই একটু ভাবতে বলছি বাবা, একটু চিন্তা করতে বলছি। আজকের আমার আপনার মা বাপ যারা দুনিয়া করতো, আজকে তারা কোথায়? যাদের কোলে বসে 2.5 বছর দুধ খেয়েছেন, মার কোলে বসে, মা কই আছে? নেই। আল্লাহর কোরআন বলছে ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজল যখন পূর্ণ হবে, সময় যখন তোমার ঘনিয়ে আসবে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার জমি বাবা, কোথায় তোমার বাল বাচ্চা, সবকিছু রেখে বাবা কাফনের কাপড়টা পরে আমার কবরে তোমাকে ঢুকতে হবে। ওই দিন আপনি এই যে 70 বছর পানি পান করেছেন, আপনি 60 বছর দুনিয়ায় বেরিয়েছেন, ও ভাইরা বাবাজিরা, সব
তিল তিল করে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ পাক আপনাকে কৈফিয়ত নেবে, ওই দিন কিন্তু জবাব দিতে হবে। ছেলে পাবে না, মেয়ে পাবে না, বউ পাবে না, কারুর পাবে না, একা একা জবাব দিতে হবে। তাই দুনিয়ার জমিনে বেশি বাহাদুরি করতে যাবেন না, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। আমরা হলাম মুসাফির। তাই আজকে আল্লাহকে স্মরণ করে, বাবা নবীর প্রেমের পাগল হয়ে, বাবা নবীকে চিনে জীবনটা তৈরি করে বাবা কবরে চলুন। আল্লাহ পাক আমাদের কবরে নাজাত দিয়ে দেবে। জি, এ দুনিয়াটা কিছুই না বাবা, কিছুই না। নেজাটের বাজারে গেছে, বাড়িতে আসবেন কোনো গ্যারান্টি নেই। আজকের মাহফিলে বসে আছে, বাড়ি পর্যন্ত পৌঁছবেন কোনো গ্যারান্টি নেই। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যখন তখন নিঃশ্বাসটা বন্ধ হবে, উপায় পাবেন না। এজন্য বলছি, এত সুন্দর মাহফিল, আজকের এখানে আসতে মন চায় না বাবা। ঠান্ডা পড়ছে, তুমি লেপ তোশক মুড়ি দিয়ে শুচ্ছ। একদিন এই মাহফিলের কথা মনে হবে, যেদিন তুমি আমি কবরে যাব। আল্লাহ আর একবার তুলে দাও, মসজিদের পাশে মাহফিল হলে আমি মাহফিলে যাব। হবে না বাবা, হবে না, আর পাবে না। জীবনটা তৈরি করো বাবা, জীবনটা গড়ো বাবা। যদি জীবনটা গড়তে পারো, তুমি আমি কবরে ঘুমাতে পারবো। জোরে বলো, সবাই মিলেমিশে বলো। সে জীবন তৈরি করেছে কারা? আমার বসিরহাটের পীর আল্লাহ রুহুল আমিন আজ কবরে ঘুমাচ্ছে বাবা। আমার বসিরহাটের পীর এখনো কবরে ঘুমাচ্ছে, টাটকা লাশ কবরে পড়ে আছে বাবা। জি, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি বসিরহাটে আরএম রোডে উনি ঘুমাচ্ছে বাবা। জীবন তৈরি করে গেছে বাবা। আমার বজলুর রহমান দরগাপুরি হুজুর উনিও ঘুমাচ্ছে। জি, আমার পানি গোবরার পীর বড় হাবশা হুজুর কেবলা উনিও ঘুমাচ্ছে। আমার চাঁদপুরের পীর উনি ঘুমাচ্ছে বাবা। জি, জীবন তৈরি করে চলে গেছে। আল্লাহ পাক রহমতের ঘুম পাড়িয়ে দিয়েছে। একটু জোরে বললেন, আর একটু জোরে বললেন। কারণ আল্লাহর ওলিরা মরে না, মরে না। ভাইরা বাবাজিরা, জীবনটা তৈরি করতে গেলে এই দুনিয়াটা তোমার তুচ্ছ মনে করতে হবে। তুমি মনে মনে করছো দুনিয়াটা আমার, মনে করছো বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, জায়গা আমার। এটা ভুল ধারণা বাবা। বাড়ি তোমার, গাড়ি তোমার কিছুই না, একমাত্র তোমার আমল বাবা। আপনারা জানেন না বাবা, পৃথিবীর জমিনে বাবা আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হায়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা আল্লাহ পাক কোরআনে বলে। আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, যারা শহীদ হয়ে গেছে বাবা, তারা মরার পরে কবরে জিন্দা। এমন কোন আয়াতে বলা আছে, আল্লাহ পাক ওই দহের জান্নাত থেকে, ওই জান্নাতের খানা ওই মুর্দাদের কবরে আল্লাহ পাক পৌঁছে দেয়। জি, আচ্ছা, আপনাদের ধারণা কি আমরা মরে গেলি আল্লাহ জান্নাতের খানা কবরে দেবে? ভাব আছে? আমরা তো মিথ্যে কথার হাফেজ, কি তাই না? জি, আমরা তো মিথ্যে কথার বাক্স, আল ঠেলার যোগ, বন্ধনে টাকা পকেটে দোয়া চালাচ্ছে চাচা। কি কবরে গেলে জান্নাতের খানা দেবে? জি, কেউ যদি টাকা জমা রেখে গেছে 10,000, জীবন আসে পাবে না। জি,
কেউ যদি জমি লিজ দেছে সে জমি আর তার হবে না, ভাগরা করলে চাচা। কি আমি ভুল বলছি বাবা? তাই তুমি আমি কবরে বেহেশতের খানা পাবো কি পাবো? আপনাদের কালীনগরে মরে গেলে আতালি বাঁশ দেয়। আরে কথা বলেন না কেন? আপনাদেরকে মরে গেলে বাঁশ দেয়। আমি তো একটা বাঁশ ঝাড় দেখছি না। হ্যাঁ ও কিনে দেয়, আল্লাহু আকবার। তবু বাঁশ দিতে হয় কি, তাই না বাবা? আর আমি গত বছরে উমরা হজে যে যারা আল্লাহর হাজি আছে জিজ্ঞেস করে দেখবে মক্কা মদিনায় কোনো বাঁশের চলন নেই বাবা। ওখানে বাঁশ নেই বাবা, কবর খোঁড়া আছে, শুবিয়ে দিচ্ছে, ঢাকনি চাপ দিচ্ছে, বাস। কারণ ওখানে যদি কেউ মরে আল্লাহ পাক তাদের নাজাত দিয়ে দেয়। একটু আসতে বলে, সত্যি আসতে বলে। এই জন্যই লোক মক্কা মদিনায় যায়। জি, আর আমাদের এখানে মল্লি বাঁশ দেয় কেন? ফেরেশতাদের মুগুর আনতে দেরি হবে, কারণ আমরা তো দুমুখো ঢেকে। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, এটা জীবন তৈরি কর বাপ, এটা জীবন গড়ো। আর কার জন্য দৌড়চ্ছ চাচা? কার জন্য দৌড়চ্ছ? ছেলে তোমার হবে, মেয়ে তোমার হবে, বউ তোমার হবে, একমাত্র হবে দুজন। কে? আল্লাহ, আল্লাহর নবী। জোরে বলে সবাই মিলেমিশে বলবে। এই যে মসজিদটা বানিয়েছে এটা আখিরাতের পুঁজি। এই যে মসজিদটা বানিয়েছে এটা তোমার জীবনের পথ খরচ। জি, আরে ধর্ম কুটুম এনে খাওয়াচ্ছ, আতালি খুলে চালাবে। আমার কথা বুঝেছেন বাপ? এজন্য বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো, লাভ আছে। এটা তাকবীর দেবো, আবার দেবো। আমি ভাইকে বারবার ফোন করছিলাম বসিরহাট থেকে। আমি মাগরিবের আগে ঢুকেছি বসিরহাট, কারণ আমি বসিরহাট এলাকায় এলি আগে আমার বসিরহাট হুজুরের মজারটা জিয়ারত করে মাগরিবের নামাজ পড়ে মাহফিল আসি বাবা। আমার আগাগোড়া নিয়ম বাবা। কে বসিরহাট হুজুরের মানলে না মানলে আমার দেখা যায় না বাবা। আমি কিন্তু মানি, যেহেতু উনি হলো জেন্দা পীর। উনি কি পীর? আর জোরে বলে কি পীর? আমি কি বাজে কথা বলছি শোনা? এই জোরে বলে বাজে কথা বলছি? আমার বসিরহাট পীরকে মানেন তো বাবা? এই জোরে বলেন মানেন তো? জি, আপনারা বসিরহাটে গেলে একটু জিয়ারত করবেন বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওলির কবরের কাছে যে জিয়ারত করবেন। কেন? ওদের রুহানি দোয়া যদি একবার আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ পাক আমাদের কামিয়াব করবে। জি, আল্লাহু আকবার করবে। এটা তাকবীর দিচ্ছি, সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নাও বাবা। নারায়ে তাকবীর। খুব ভালো হয়েছে, লোকজন তো কম, কারণ আমি যেখানে মাহফিলে যাই আপনি ইউটিউব খুলে দেখবেন বাবা, মানুষের ঢল, প্যান্ডেল খুলতে হয়, এমন লোক হয় বাবা। আপনাদের দোয়া। এই ভেবিয়া এলাকায় তো আমি আসি বাবা, তবে বহুত দিন পরে এই কালীনগর আমার পা পড়লো, বহুদিন পরে বলছি কিন্তু বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ভাই ঠিক ঠিক মনে রেখে, ঠিক মনে রেখে। জি, আল্লাহ সেইভাবে চালাচ্ছে। হয়তো কালীনগরের অনেক ভাই মনে মনে করতে ওই লোকেরা চলে না, বসে গেছে না। আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে বাবা, আপনাদের দোয়া, আপনাদের মা বাবার দোয়া বাবা। এই ভাইরা আমার বাড়ি গিয়েছিল, জিজ্ঞেস করতে থাকে চেয়ার আর টেবিল পাতা আছে, লোক এসে খায়, জিজ্ঞেস করতে থাকে পাতা আছে সবসময় বাবা, ও আমি তুলিনি। আল্লাহু আকবার। জি, অনেক আলেমের বাড়ি গেলে ইতস্তাতা করে, তাই তো এত লোকে কি খাবে কি খাবে। কিন্তু আমার জিজ্ঞেস করে দেখেন, আমার পাশে বসে আছে, আমার ব্যাপারটা আলাদা বাবা। তোরা এই চিজ দুটো খা, দাওয়াতি দরকার নেই। আমার কথা বুঝতে পেরেছেন না? জি, মানুষ সেবা বড় সেবা না বাবা। জি, তাই বলছে একটু জোরে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে কালেমা পড়েন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে লা ইলাহা, খুব ভালো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর হচ্ছে ওয়া আলা আলি, খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই, দুম্বারো দুধ পাতার ছোঁয়ায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরহুনে ময়দানে মা কোনো যে ভয় নাই, জোরে জোরে আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বেশি পড়া আজকের দেব না, যেহেতু লোকজন কম। আমি একটুখানি আদর্শের কথা আপনাদের কাছে তুলে ধরবো, যে নবীর গুণগান সারা বিশ্ব জুড়ে হচ্ছে। আজকের কালীনগর মসজিদের পাশে নবীর কথা হচ্ছে। সেই নবী গরিব ছিল না ধনী ছিল? বলো, চিল্লে বলো। আহা, আমার নবী ছিল বড় গরিব। কেন? আমার নবী তো গরিব থাকার কথা না বাবা। আমার আল্লাহ তো নিজে দোস্ত বলেছে বাবা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, তাহলে আমার নবী তো গরিব থাকার কথা না বাবা। আল্লাহর নবীকে আল্লাহ বলেছিলেন, ও নবী আমার, ও বন্ধু আমার, ও দোস্ত আমার, পৃথিবীর জমিনে যত নবী এসেছে একটা এলাকা ভিত্তিক নবী, আর তুমি হলে বিশ্ব নবী। তুমি আমার দোস্ত, কিন্তু তোমার মা নেই, বাপ নেই, তুমি এতিম মানুষ, গরিব মানুষ। ও নবী গো, তুমি যা বলবে আমি তাই তোমার দিতে রাজি, শুধু মুখে একটুখানি বলো, আমি তাই তোমার দেব। ও ভাইরা রে, বিশ্বনবী রহমতের নবী দেখে বলে, আল্লাহ গো, আমি নিজের জন্য দাবি করব না, একটাই দাবি তোমার কাছে, আমার উম্মতের নাজাত মুক্তি দেবে। কত বড় দরদি বাবা, কত বড় রহমতের নবী, আমার উম্মতের নাজাত দেবেন বাবা। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছে। হঠাৎ একজন গরিব সাহাবী নবীর দরবারে চলে এসেছে। নবী গো, আমার একটা মেয়ের বিয়ে দেব, আপনি 200 টাকা আমার দেন, আমি বিয়ের কাজ সম্পন্ন করব, কন্যা দায়। আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবী গো, আমি নবী 7 দিন কিছু খাইনি বাবা, পেটে আমার পাথর বাঁধা বাবা, আমি নড়াচড়া করতে পারি না। মদিনার মসজিদের সামনে সাহাবীরা কাঁদে বাবা, তুমি আমার কাছে 7 জন এসেছো, আমি 1 টাকা তোমার দিতে পারবো না। একটা রাস্তা তোমার বলে দিতে পারি, এখান থেকে একটু দূরে যাও, আমার কন্যা, আমার কলিজার চৌধুরী নয়নের মানিক ফাতেমা, তার কাছে আমার কথা বলবে। তোমার আব্বা পাঠিয়েছে, কমপক্ষে 200 টাকা দাও, বিয়ের কাজ সম্পন্ন করবো। ওরে সাহাবী রে, আমার কলিজা কাটা ফাতেমা নিশ্চয়ই তোমার টাকার ব্যবস্থা করবে। সাহাবী গুটি গুটি পায় চলে গেল। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত,
ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, ও ফাতেমা, আজকে আমি মদিনার গরিব সাহাবী বিশ্ব নবী দরবারে চলে এসেছি। আমি কন্যা দায়, আমি আমার মেয়ে বিয়ে দেব। যদি তুমি 200 টাকা দাও, নবী বলে দিয়েছে, তাহলে আমি কন্যা দায় উদ্ধার হই। বাবাজি গো, পৃথিবীর জমিনে কন্যা দায় বড় দায়। আল্লাহ যাদের মেয়ে সন্তান দিয়ে তারা জানে বাবা, হেতা বাসো কেতা বাসো তোমার মেয়ের পার করতে হবে। আল্লাহ নবী সাহাবী ফাতেমা একটা মেয়ে, ওইখানে যখন বললেন ফাতেমা ঘর ভিতর ঝরঝর করে কাঁদতে লেগে যা। ফাতেমা জননী নবী নন্দিনী ঘরের ভিতরে কাঁদছে। আহা, কান্নার আওয়াজ নবীর সাহাবী শুনতে পেয়েছে। ও মা ফাতেমা, ও নবীর মেয়ে, তুমি হ্যাঁ না কিছু বলো, আমি চলে যাচ্ছি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আল্লাহর নবীর মেয়ে ওই সাহাবীকে বলল, বাবা আমি তোমার কি কথা শোনাবো? আমার বিশ্ব নবী আমার আব্বা পাঠিয়েছে, রহমতের নবী পাঠিয়েছে, আল্লাহর দোস্ত পাঠিয়েছে, আমি কি করে তোমার ফেরত দেব? হবে না। তবে একটা কথা তোমার বলে দিচ্ছি, যাও যাও চলে যাও, ওই মদিনার মসজিদে চলে যাও, আমার আব্বার কানে কানে বলে দিও ফাতেমার 3 দিন হাঁড়িটা চলে ওঠে না, হাসান হোসেন বারান্দায় কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। একটু বলবে, আমি দেবো না কথা বলিনি, আমার কষ্টের কথা বললাম। এই জন্য কোন ফকির মিসকিন এলে তাড়াতে নেই বাবা। আল্লাহ কোরআনে বলেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, কোন ফকির মিসকিনকে তাড়াবে না। অনেক সময় আল্লাহর ফেরেশতারা তোমার পরীক্ষা করবে। হ্যাঁ, এই জন্য না দিতে পারলে একটু মিষ্টি ভাষা বলতে হয়, মিষ্টি কথা বলতে হয়, যে বাবা আমার দেওয়ার ক্ষমতা নেই বাবা, আমি দিতে পারবো না। আর তুমি যদি গরম নজর দেখাও, যদি ফেরেশতাদের সামনে এই গরম নজর হয়ে যায়, আল্লাহর কাছে একবার যদি আপিল করে, তোমার খবর খারাপ না ভালো? জি, এজন্য বলছি বাবা, কাউকে ফেরাবে না। আখিরি জামানা বড় কঠিন। আল্লাহর নবী সাহাবী গুটি গুটি যখন চলে আসছে, কিছু দূর আসার পরে হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, যাকে আরবিতে বলা হয় আসাদুল্লাহিল গালিব, পথের মাঝখানে দেখা সালাম কালাম মুসাবা মুআনাকা, আল্লাহর নবীর জামাই ডেকে বলছে, বাবা তোমার চোখে কেন পানি? কি বাবার মনটা সলসল করছে? বলে, আলী রে, বিশ্ব নবী রহমতের নবী তোমার বাড়ি পাঠিয়েছিল, আমি বড় বেকায়দায় আছি, আমি কন্যা দায় আছি, মেয়ের বিয়ে দেব, কিন্তু 200 টাকা দিলে আমার কন্যা দায় মিটবে। নবীর কাছে গেলাম, নবী তোমাদের বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু নবী নন্দিনী দাদা তোমার বিশ্ব নবীর মনের মেয়ে, আজকে তোমার বিবি, এই কথা বললো দিতে পারবো না। তত এই কথা বললো, আমার আব্বার কাছে নালিশটা করবা। ও আলী রে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি গো, আর দাবি করবো না, চাইবো না। এমন কষ্ট তোমাদের, 3 দিন উনুনটা জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না, এমন কথা ফাতেমার কাছে বলা সম্ভব না। আমি বলতে পারবো না। জি, হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, ডেকে বলছে, মদিনার বাবা নবী যখন পাঠিয়েছে, এতে কোনো কথা চলবে না, আমি নবীর ইজ্জত বাঁচাবো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কেন? কোরআনে বলা আছে না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা কোরআন কত ফলো করতো বাবা, আল্লাহর নবী সাহাবীরা কোরআনকে কত মানতো বাবা। জি, আল্লাহ পাক নিজে বলেছে, যদি আমাকে পেতে চাও আমার নবীকে আগে পাও। আমার ভালোবাসা নিতে গেলে আমার নবীর ভালোবাসা আগে তোমরা নাও। জি, আল্লাহর আলী মদিনার সাহাবীর হাতটা ধরে বাড়ি নিয়ে গেল। চলো, বারান্দায় বসিয়ে ঘরের মধ্যে বিবিকে সালাম দিয়েছে। আহা, আমার নবীর তরিকা, নবীর তরিকা
স্বামী স্ত্রী সালাম দাও, তারপরে কালাম। আগে সালাম তারপরে কালাম মানে কথা। জি, আজকে আমাদের বাড়িতে সালাম নেই বাবা, ওটা উঠে গেছে। স্বামী স্ত্রী সালাম নেই, বাপ বেটায় সালাম নেই, ভাই ভাই সালাম নেই, আদায় কাজ কলা। কেন? রাস্তায় দেখা হবে সালাম দেব, জি, ঘরে ঢুকবো সালাম দেব, ঘরে বেরিয়ে যাবো বিবি সালাম দেব। এই সালামের অর্থ কি? আল্লাহর রহমত। জোরে বলে, সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলে। তাহলে সালামটা ভুলে যাচ্ছ কেন? এই ফোন ফোন যখন আসে আমরা কি বলি? হ্যালো হ্যালো। কিন্তু আমরা ওই হ্যালো না বলে যদি সালামটা লেই, যেই ঋণ হলো ফোনটা তুলে আসসালামু আলাইকুম কিরাম বলে, হ্যাঁ হ্যাঁ, আর ও বলতেছে হ্যালো, এ বলতে হ্যালো হ্যালো হ্যালো, শুধু হেলতে কি আহা, আল্লাহ জি, সালাম উঠে গেছে। আল্লাহর আলী দেখে বলছে ফাতেমা, ও নবী নন্দিনী, ও নবীর মেয়ে ফাতেমা, তুমি এই ব্যক্তিকে ফিরিয়ে দিলে কেন? তুমি জানো না জানো না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে নবীর ভালোবাসা গেলাম। বিবি রে, তুমি হলে আল্লাহর নবীর মেয়ে, তোমার ইজ্জত আল্লাহ আলাদা করেছে, তুমি জান্নাতের রানী। তুমি জানো না জানো না? নবী যখন পাঠিয়েছে কি ছলনায় পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? ও বিবি রে, ও হাসান হুসেনের মা, তুমি জানো না আজকে আমরা টাকা না দিতে পারলে নবীর কাছে মুখ দেখাতে পারবো না। যে কোনো প্রকারে আল্লাহ নবীর ইজ্জত বাঁচাতে হবে। নবীর ইজ্জত বাঁচাবো কি করে? হ্যাঁ, হাসান আর হোসাইন দুটো তো পুঁজি। ঘরে চাল নেই, ডাল নেই, জমি নেই, জায়গা নেই, কিচ্ছু নেই, পুঁজি আছে দুটো বাচ্চা। হাসান, কথা বলে না কেন? হাসান হোসাইন, এই দুটো বাচ্চা। আমি শুধু নবীর ভালোবাসার কথা বলছি বাবা। জি, দুটো বাচ্চা ঘুমিয়েছিল বারান্দায়, ওদের তুলে দুই কাঁধে তুলল। আল্লাহর আলী গুটি গুটি পায় মদিনার ধনী ইহুদি সেখানে গেলেন, যে বলছে বাবা ইহুদি, তুমি আমার চেনো, আমি নবীর জামাই, আমার নাম শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহর বাগ। একটা কাজ করো বাবা, আমরা নবী বংশের মানুষ, আমরা কারো কাছে বিনা উজরতে হাত পাতি না, আমরা ধার হাওলা দিতে পারি না, আমরা কোনোদিনই কাজ করতে পারবো না। ওরে ইহুদি রে, একটা কাজ করো, আমার 200 টাকা দাও, তবে এমনি না, পাপা ফিরি না, আমার দুটো কলিজার টুকরো নয়নের বাচ্চা আমি তোমার কাছে রেখে যাচ্ছি। এই টাকার বিনিময় আগামীকাল সূর্য ডোবার আগে আমার বাচ্চাকে আমি ফিরিয়ে নিয়ে যাবো, টাকা দিয়ে দেবে। ও ভাইরা রে, মুসলমান বিদ্বেষী ইহুদি বেঈমান যেমন প্যালেস্টাইনকে দখল করছে বাবা, প্যালেস্টাইনকে শেষ করছে বাবা। আজকে লক্ষ্য করে দেখেন, ওই বেঈমান বলে আপনার বলে না, আপনার বলে না, আপনার বলে না, ওই ইসরায়েলি বেঈমান আজকে কি না করছে লক্ষ্য করে দেখেন। তাই মুসলমানদের শত্রু ইহুদি নাসারা, তারা জানে মুসলমান গরিব, ওদের হাত নেই, কিছু নেই, পত্তালি জামা গাইতে ঘোরে। যদি হাসান হোসেনকে আমি আটকাতে পারি, নবীজি বলেছেন যুবকদের জান্নাতের সর্দার। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? আজকে যদি আমি এই হাসান হোসেনকে যদি আটকাতে পারি, আলীর ক্ষমতা নেই টাকা দিয়ে ছাড়াবে, আমি নির্যাতন করব, আমি অত্যাচার করব। জি, আহা, আল্লাহর আলী দুটো বাচ্চা রেখে দিলেন, 200 টাকা নিয়ে বাবা গুটি গুটি পায়ে বাড়ি গেলেন। সাহাবীরে, যাও যাও যাও,
এই লাও টাকা লাও, তবে খবরদার আমি কিভাবে দিয়েছি আমার শ্বশুর সঙ্গে যেন বলবা না, কারণ এ হলো বিশ্বনবী রহমতের নবী। এই হাসান হোসেনকে আমার নবী বড় ভালোবাসেন, চুমো না দিলে থাকতে পারেন না, কোলে না থাকতে পারেন না। এই কথা শুনলে আমার নবী বড় দুঃখ পাবে রে। ও ভাইরা রে, মদিনার সাহাবী বিয়ের কাজ সম্পন্ন করতে গো, সারা রাত কেটে গেল, আলী ঘুম আসে না, চোখের পানি বালিশে গড়িয়ে পড়ে। ও ভাই, মা ফাতিমা আলীর চোখের পানি মুছে মুছে স্বামী গো, তোমার কি পেটের যন্ত্রণা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না মাথার যন্ত্রণা? একবার বলো বলো, আমি তোমার বিবি জান্নাতের রানী, তোমার মাথাটা টিপে দিতে রাজি, তোমার পেটে হাত বোলাতে রাজি। বলে ফাতিমা রে, আমার মাথা যন্ত্রণা, পেট ব্যথা না গো, আমার কলিজা জ্বলে যাচ্ছে, আমি কি করি দুনিয়া করব? ফাতেমা জ্ঞানী নারী, ফাতেমা গুণী নারী, স্বামীর পাশে শুয়ে সান্ত্বনা দিলেন, স্বামী গো, স্বামী গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, সবর করো, জানি না তুমি কি করেছো, আমি তো জানি না, দেরি করো, দেরি করো। হঠাৎ ভোরবেলা বেলাল মদিনার মসজিদে আযান দিয়েছে। ওরে ভাইরা রে, বিলাল যখন আযান দিত তখন কিন্তু মাইক ছিল না বাবা, বেলাল মিনার উঠে আযান দিত, আর এত সুমধুর আযান 10 মাইল দূর পর্যন্ত বেলালের আযান পৌঁছে যেত। 10 মাইল দূরে বেলালের আযান চলে যেত বাবা। হ্যাঁ, এত সুমধুর আযান দিত বেলাল, কিন্তু মাইক ছিল না। এখন তো হাজিরা যে দেখছে মাইক বাবা, আল্লাহর মুয়াজ্জিন আযান দিচ্ছে মাইকে, মদিনায় মাইক, মক্কা শরীফে মাইক, কিন্তু তখন মাইক ছিল না বাবা, আযান মুখে দিত বাবা। এ মাইক তো কাল উঠেছে বাবা, এ মাইক তো কাল। আমি যখন ছোটবেলায় ওয়াজ করেছি বাবা, সে মাইকে ওয়াজ করিনি জি, একটা টেবিল আর একটা হারকেন দিত। আমার কাছে বুঝতে পারছেন, টেবিল আর হারকেন, এই ছিল মিলাদ জি। তারপরে হেসাংলাই ঢুকবে, হেসাংলাই ওই হাবা দোবা মাল জি, 3টে 4টে টাঙিয়ে দেবে, নিচে বসবে, যদি হাওয়া কমে যায় পেড়ে, কি ঠিক কিনা বলো বাবা? ঠিক বলছি না ভুল বলছি? এইবার মাইক এলো কিরাম, একটা মাইক্রোফোন, একটা ছোট মেশিন, আর একটা ঘরে খুঁটিতে বেঁধে দে দে, তার আওয়াজ কি সুমধুর আওয়াজ জি। আর চট একটা ওই ভাঁড়, ওর ভেতর দেবে বাঁশ, কি মনে আছে চাচা? ঠিক বলি কেন বলো দিন, ওই ছাঁদা হবে, শুধু বাঁশ দিলি, ভাঁড় দিয়ে দিত জি। আর এখন মাইক দেখো দিন, মাইক এক ভ্যান, শুধু ইঞ্জিন মেশিন, কি আল্লাহু আকবার। কিন্তু তখন কত সুমধুর ছিল। আমার বসিরহাট পীর যখন ওয়াজ করতো বাবা, হ্যাঁ, ও আমার বসিরহাট পীরের সময় তো ওই 2000-5000 লোক হতো না, 50,000 লোক হতো সুবহানাল্লাহ জি। আর আমার বসিরহাট পীরের আওয়াজ আল্লাহ তো সুমধুর করেছিল, কাছের মানুষ যেমন শুনতো, 5 মাইল দূরের মানুষ আমার বসিরহাট পীরের আওয়াজ শুনতে পেত সুবহানাল্লাহ। এই জন্য আমার বসিরহাটের পীরকে বলা হয় বাংলার বাঘ। এই কথা বলেন না কেন? আমার বসিরহাট পীরকে কি বলা হয়? বাংলার বাঘ। আজ এটা আপনাদের দিতুম, বহুদিন পরেই ছিল, কি করব, বাসে প্যাসেঞ্জার নেই, আর কথা বুঝাই, বাসে প্যাসেঞ্জার নেই, দেবো কাল জি, নাহলে ইনশাআল্লাহ আজকে নিয়ত ছিল, বহুদিন পর যাচ্ছি কালীনগরে, একটু দেবো, আর নিয়ত ছিল বাবা জি। আল্লাহ যেটা ইচ্ছা সেইটা হবে বাবা, ঠিক কিনা বলেন? আপনাদের নদী পারাপার বলে আমি আসিনি বাবা,
আমার অনেকে দাওয়াতের কথা বলে, অনেকে বলে নদী পারাপার ঝামেলা বাবা, আমি সেই ড্রাইভারের গাড়ি ওপার রেখে এসেছি বাবা। জি তার আবার মাঝে মাঝে ফোন করতে হচ্ছে, কিরাম আছে নাস্তা দেখবে। জি আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহর হুকুম, হ্যাঁ আল্লাহ পাক এনেছেন। আমার ভাইদের সত্যি অনুরোধ, এরা কি ধরা আমার ধরেছে কি বলবো, আমি আসবো না, আমি দাওয়াত লবো না। না ভাই একবার চলেন ভাই, বহুত দিন আগে গিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ পাক এনেছেন, এসেছি, কিন্তু কি করা যাবে, আল্লাহ যেটা করে সেইটাই তো ঠিক নাকি? এই আমি তুমি কিছু করতে পারবো? আজকে যদি পানি নাই, ভূমিকম্প, তো এখানে বসা যেত। এর কথা বলেন না, পানি নাই যদি ভূমিকম্প হতো, এই আইলা ঝড় যদি হতো, আল্লাহ যেটা করে ভালোর জন্য। আমার কমিটি ভাড়া কম কষ্ট করছে, ওদিকে রান্না আমি তো দেখলাম এনে এনে খাওয়াচ্ছে, সব যারা আলেম ওলামা এনে খাওয়াচ্ছে, কত কষ্ট। আল্লাহু আকবার, এই কষ্টের দাম আমার আল্লাহ দেবে, আল্লাহ দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দেবে বাবা। অনেক কষ্ট করেছে বাবা। জি আল্লাহর নবীর জামাই এইবার আযান শুনে মদিনার মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ কালাম পড়লেন। আমার নবীজির পিছন নামাজ কালাম পড়ে মদিনার মসজিদের কোনায় বসে আলী কান্দে, চোখের পানি জরজর করে ঝরে, বুকের জামাটা ভিজে যায়। কেন কাঁদতে লেগেছে বুঝতে পেরেছেন আপনারা? হে আল্লাহ, আজকে আমার নয়নের বাতি হাসানো হয়, আজকে তোমার নবীর কথা মতো, আজকে নবীর ইজ্জত রাখার জন্য একটা ইহুদির বাড়ি আমি রেখে এসেছি। হে আল্লাহ গো, না জানি কত আমার বাচ্চার অত্যাচার করতে তার ঠিক নেই, আমি আলী সহ্য করতে পারছি না। আমার নয়নের বাচ্চাদের আব্বা বলে ডাকে না। হে আল্লাহ রে, আমি তোর কাছে কিছু দাবি করব না, একটা দাবি করব, আমার 200 টাকা মিলিয়ে দে, আমার কলিজার টুকরোর গালে একটু চুমো দিয়ে আসি। আল্লাহ, আমি তোর কাছে বেশি চাচ্ছি না, 200 দিয়ে। এখান থেকে 40 বছর আগে কি কষ্ট ছিল বাবা, আমি তো এই কাঁচা রাস্তা, তখন কি কষ্ট ছিল বাবা। এই কুড়িয়ে কুড়িয়ে বাড়ি, ছোট ছোট বাড়ি, ঠিক না ভুল বলছি বাবা? এই কথা বলেন না, এখন তো দেখছি আল্লাহর প্রায় পাকা বাড়ি আল্লাহ পাক দিয়েছে বাবা। হ্যাঁ রাস্তা সুন্দর, হ্যাঁ ওই টোটো এলো, দেখলাম বেশ ভালোই এলো, শুধু এই কিছু দূর একটুখানি ঘড়ং ঘড়ং ঘড়ং। জি আল্লাহ, নইলে রাস্তাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে বাবা। জানো না, আমি বহুদিন আগে এসেছি, রাস্তা এলো, আমার মনটা খুব ভালো লেগেছে বাবা। হ্যাঁ, আর এত যোগাযোগ আপনার নদীর থেকে উঠি দেখি এরা হাজির, ফোন করছে, হুজুর কই? আজ বাবু এসে গেছি বাবু, কারণ আমার তো 2 ঘন্টা আগে আসা মানুষ, আমার 10টায় টাইম, আমি এখানে এই 8টা, আমি এইরকম লোক বাবা, আমার জন্য খুঁজতে হয় না, আমি এমন বক্তা বাবা। 1 ঘন্টা আগে আসা লোক আমি বাবা। অনেক আছে, হুজুর কোথায়? হ্যাঁ এই নপাড়ার ব্যাকে, হুজুর কই? বলে গেলু, এই গেলু। সবার কথা বলছি না, কিছু কিছু আছে, আছে না বাবা? জি এই দেখেন, একটু আগে এলে এদের মনটা ভালো লাগে, ঠিক কিনা বলেন? এরা যখন আমার বাড়ি দাওয়াত করতে গেছে, আমি যখন দাওয়াতটা নিয়েছি, আমি যদি কাঁটা কাঁটা 10টায় আসি, এদের মনটা ভালো থাকে, জোরে বলেন থাকে। কিন্তু একটু আগে এলে এদের মনটা ভালো লাগে না, খোকা ভাই এসে গেছে, এসে গেছে, জি বাদলা বর্ষা যাই হোক না কেন, মনটা ভালো লাগে। জি আল্লাহু আকবার, এই জন্য আজকে আমার সত্যি খুব ভালো লাগছে। কিন্তু কি বলবো, যদি লোকজন ভালো পেতুম আজকে সামনে, ইনশাআল্লাহ আমার নিয়ত ছিল আলাদা আজকে। জি ঠিক বলেছে, জি আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাহ বাহ, সুন্দর আওয়াজ আছে কিন্তু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, কালীনগর মসজিদ প্রাঙ্গণে মহান ইসালে সোবা, মহান ইসালে সোবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দেখুক, বৃষ্টি দিয়েছি তাও ওরা মিলাদ বন্ধ করিনি। আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, জি যে আমার বান্দা আমার চাই কিনা। জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ,
ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা। ওহ খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে রাখালগিরি করে নবী মাঠের ময়দানে। আহা, আমার নবী নিজে ছাগল চড়িয়েছে বাবা। আহা, সে মাঠটা আমি দেখে এসেছি বাবা। এখন আরবিতে লেখা আছে আমার নবী ছাগল চগলের মাঠ। উফ, কলিজা ফেটে যায় না দেখলে বাবু, বুঝবেন। রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদের বলছিলাম, দু ফোঁটা চোখের পানি ফেলুন, দু ফোঁটা চোখের পানি ফেলুন, জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দেবে, জাহান্নামে তোমার জ্বালাবে না। হযরত আলী কাঁধে চোখের পানি ফেলে, মদিনার মসজিদের বারান্দা ভিজে যায়। না 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 না, টাকা পয়সার মিল যখন হয় না, জোহরের আযান বেলাল দিয়েছে। আল্লাহর আলী নামাজ পড়ে কাঁদে, চোখের পানিগুলো জর্জর করে ফেলে, কাঁদতে 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 আল্লাহর কি মহিমা বাবা। দু ফোঁটা পানি হযরত আলী দুই হাতে পড়ে গেল। একবার জোরে চিল্লি চিল্লি বলা যাবে না সুবহানাল্লাহ। পানি তো গড়িয়ে যায়, পানি তো গড়িয়ে যায়, পানি তো গড়িয়ে যায়। আলীর হাতে দুই হাতে দু ফোঁটা পানি গড়ায় না, গড়ায় না, গড়ায় না, গড়ায় না, চুম্বকের মতো লেগে আছে বাবা। হযরত আলী চিন্তা করছে কারণটা কি, সব পানি গড়িয়ে গেল আর দু ফোঁটা পানি কেন গড়ায় না। আর দেরি করলো না, হযরত আলী দু ফোঁটা পানি নিয়ে চলে গেল মদিনা শরীফের পাশে স্বর্ণকারের দোকান। স্বর্ণকারে একবার দেখ দেখ আমার দুটো হাতে কি স্বর্ণকার তুলে কষ্টি পাতে রেখেছে, বলছে আলী তোমার দুই হাতে আল্লাহ পাক দুটো পাথর দিয়েছে। তবে আলী মনে রেখে দিও, এ রাস্তার পাথর না, গড়াগড়ি দেওয়া পাথর না, ট্রেন লাইনের পাথর না। আলী বলছে কি পাথর? আমার হাতে খানো পাথর। দোকানদার বলছে আলী গো, লাখ লাখ টাকা কেন, কোটি কোটি টাকা দিলে এই পাথরের দাম দেওয়া যাবে না। দোকানদার এত দামি দুটো চোখের পানি? বলে হ্যাঁ, তোমরা তো নবীর আওলাদ, তোমরা তো নবীর জামাই, তোমাদের ইজ্জত আল্লাহ আলাদা করে দিয়েছে। তবে তুমি যাও, এই দু ফোঁটা পানি যেন অল্প দামে বিক্রি করো না, বহু টাকা দাও। আলী বলছে আমার টাকার দরকার নেই, আমি দুটো পাথর তোমাকেই দেব, আমার 200 টাকা দাও। জোরে বলো। দোকানদার বলছে আলী তুমি কি পাগল? তুমি কি পাগল? কোটি কোটি টাকা দামের পাথর 200 টাকা? বলে আমার টাকার দরকার নেই, আমি আমার নবীর পাগল।